জয় জগন্নাথ। এই মুহূর্তে আমি রয়েছি পুরীর প্রাণকেন্দ্র স্বর্গদ্বারে। পুরীতে এসে যারা হোটেল কিংবা রেস্টুরেন্টে না খেয়ে যারা রান্না করে কিংবা রান্না করিয়ে খেতে চান তাদের জন্য রয়েছে পুরীতে সুব্যবস্থা, বিশেষ করে পুরীর বাঙালি বাজার। এবার চলুন বাঙালি বাজারটা দেখে আসি এবং তার সর্বশেষ কি আপডেট রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর স্বর্গদ্বার দিয়ে আপনাদের এই রোডটা দিয়ে যেতে হবে বাঙালি বাজারে। এ হলো বাঙালি বাজার যাওয়ার রাস্তা, জাস্ট স্বর্গদ্বার ব্রিজ থেকে হেঁটে 5 মিনিট। আর হোটেলে খাওয়ার জন্য এদিকে রয়েছে মাসির বিদেশ ঘর হোটেল, পাশাপাশি দুটি পেয়ে যাবেন। পরপর দুটো রয়েছে, মাসির হোটেল, বিদেশ ঘর হোটেল। এদিকে রয়েছে ডলফিন রেস্টুরেন্ট, এটা মোটামুটি ভালো। এলো কাকাতুয়া খাতার দোকান, এটা যেরকম ছোট ছোট ঘর রয়েছে, পিয়ারি রান্নাঘর, এ সমস্ত ঘরে আপনারা বা স্টলে আপনারা বাজার করে এনে দিলে ওরা রান্না করে দেবে কিছু অর্থের বিনিময়ে। বাঙালি বাজারের ল্যান্ডমার্ক হিসাবে আপনারা অক্ষয়ধামকে ব্যবহার করতে পারেন। অক্ষয়ধামের পাড়ি দিয়ে একদম সোজা, এই যে হাতের ডান দিকে। এই হলো বাঙালি বাজার। দেখুন মুদিখানা দোকান রয়েছে, এখানে চাল, প্লেট, রান্না করার জন্য প্রয়োজনীয় সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। যেহেতু বেলা হয়ে গেছে তাই অনেকটাই এখন বন্ধ। এখানে রয়েছে কাঁচা বাজার। পুরীতে রান্না বান্না করে খাওয়ার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন, বিশেষ করে কাঁচা বাজার, মাছ বাজার কিংবা মুদিখানার A to Z আপনারা পেয়ে যাবেন এখানে। শুধু একটা দোকান নয়, এখানে পরপর বিভিন্ন ধরনের প্রচুর দোকান রয়েছে। এই যে এই সমস্ত স্থানে কিন্তু চিকেন পাওয়া যায়। দেখুন এগুলো পুরো চিকেনের জন্য। আর ভিতরে রয়েছে মাছ বাজার। চলুন দেখে আসি এটা আছে কিনা। এখন এটা হলো মাছ বাজার, তবে আপাতত এখন বন্ধ। এ সকল স্থানে সকালের দিক দিয়ে প্রচুর মাছ নিয়ে বসে। এখানে সকালে মোটামুটি প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর মাছ। মোটামুটি 10টা 11টা পর্যন্ত ঠিকঠাক থাকে, কিন্তু এই মুহূর্তে যেহেতু অনেক টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, তাই অনেক কিছু নেই বললেই চলে। এগুলো চিকেন। দাদা কেজি কত করে দিচ্ছ? কত? 220 বর্তমানে আজকের রেট হলো চিকেনের 220। তবে চিকেনের দাম প্রতি কেজি 160 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত হতে পারে, সেটা বাজার অনুযায়ী পরিবর্তনশীল। এদিক দিয়েও রয়েছে মাছ বাজার যাওয়া। এই সেই কুমারদার রান্নাঘর আর কি। এখান থেকে যতবার আসি এখান থেকে আমরা রান্না করে নিয়ে যাই এর কাছ থেকে। দুর্দান্ত রান্না করে। তো বর্তমান সময়ে রেট কীরকম দিচ্ছেন এখন? 1 কিলো 200। আর চিকেন? চিকেন 200, মাছ 200, ভাত রান্না করলে 70 টাকা। 70 টাকা। আর সিস্টেম কি আগের মতোই আছে যে? না, রেট বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেল, তো চিকেন দাম আর মাছ দাম সব রেট বেড়ে গেছে। সব এমনি মশলা এগুলো কি আপনারা দেন নাকি এগুলো আবার? সব দেবে। সব দেবে। তাহলে সেই ক্ষেত্রে ভাতের দাম কত পড়ছে? ভাত 1 কেজি চাল আর কি দিলে? আগে দিল 50 টাকা, হ্যাঁ এখন 50 দিল টাকা, 70 টাকা। এখন 70 টাকা। আর চিকেন? চিকেন আগে দিল 150 টাকা, এখন হয়ে গেল 200 টাকা। 200 টাকা। আর মাটন দিলে? মাটন আছে 300 টাকা। 300 টাকা। আচ্ছা, মোটামুটি সকালবেলা বাজার করে দিলে হয়ে যায় নাকি? মাছ কাটাকাটির ব্যাপারটা? মাছটা অনেক লোক আছে, কাটার লোক আছে। ওখানে কাটার লোক আছে। আচ্ছা, এই যে ফোন নাম্বারটা দেখুন রয়েছে। এর কাছ থেকেই যতবার এসেছি আমি, আমার ওয়াইফ এবং আমার পরিবারের এখান থেকেই রান্না করে নিয়েছি। দুর্দান্ত রান্না করে, একদম পিওর বাঙালি রান্না। এই যে দেখে রাখুন। আর কত কি রেট সেটা তো আপনাদের বলেই দিল। এই হলো মোটামুটি পুরী বাঙালি বাজারের যে রান্না করিয়ে খেতে চান সেই সকল রেট। আর যদি রান্না করে খেতে চান, বিশেষ করে হোটেলে
বাসন গ্যাস এগুলো নিয়ে এর পাশেই কিন্তু সেখানে হাঁড়ি অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন। সেগুলো ভাড়া নিয়ে তারপর আপনারা হোটেলে নিয়ে রান্না করে খেতে পারেন। আর বাজার করার জন্যই রয়েছেই বাঙালি বাজার। এখন যেহেতু অন্তিম সময়, তো সেরকম কিছু দেখার নেই। আর এই হলো যেটা মাছের বাজার, যেখানে মাছ পাবেন আপনারা। আর এখানে কিন্তু মাছ কিনে এখানে কাটার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি দেখুন এখানে আরও স্টল রয়েছে অনেকগুলো, যেখানে রান্নাবান্না হচ্ছে এগুলো। অন্তদার রান্নাঘর। আর এদিকে রয়েছে একটি মন্দির। এখানে সে ভাই নিরু কিচেন, বাঙালি রান্নাঘর। দাদা ভালো আছো? ঠান্ডা তো করে দাও। এদিকে রয়েছে পুরী চিকেন পার্লার। এই যে এখানে চিকেন পেয়ে যাবেন এগুলো। এই যে এদিকটাও রয়েছে রান্নাঘর। মোটামুটি পরপর অনেকগুলো রান্নাঘর পেয়ে যাবেন যারা রান্না করিয়ে খেতে চান আর কি। যেহেতু টাইম এখন শেষ, তাই অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। আর যারা নিজেরা রান্না করে খেতে চান তাদের বিষয়ে বলে রাখি, রান্না করার জন্য বাসনপত্র ঠিকই পেয়ে যাবেন, তবে যে হোটেলে আপনারা আসেন বা যে হোমস্টেতে আসেন সেখানে রান্না করার ব্যবস্থা রয়েছে কিনা সেই ব্যাপারটাও শিওর হয়ে নেবেন। এখানে যে প্লেট, গ্লাস, যাবতীয় সকল সামগ্রী আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি পুরীতে আসলে আপনারা 3 ধরনেরই সুব্যবস্থা রয়েছে। হোটেলে খাওয়াটা যেহেতু অনেকটা কস্টলি, বিশেষ করে ফ্যামিলি বা বেশ কয়েকজন যদি আসেন সেক্ষেত্রে, তা আমার মতে হয়তো রান্না করে কিংবা করিয়ে এই দুটো অপশন বাঁচলে খাবার দাবার মানসম্পন্ন পাবেন এবং বাজেটটা অনেক কমে হয়ে যাবে। এখানে রয়েছে সবজির দোকান, আলু, শসা, পটল, টমেটো এগুলো সব পেয়ে যাবেন। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। সকালে এই দেখুন দোকানগুলো কিন্তু সম্পূর্ণ খোলা থাকে, যদিও এখন যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বাজে, সেজন্য ম্যাক্সিমাম দোকান এখন বন্ধ। এখানে তেল, মশলা, চাল, ডাল, তো প্লেট, যাবতীয় সকল কিছু পেয়ে যাবেন। এগুলোতে মোটামুটি সবজি বসে আর কি। হয় এখানে রান্না করা হয় না, সেই ক্ষেত্রে ওই চাল কিরকম আছে? 70 টাকা। চিকেন 150 টাকা। আর মাটন? মাছ 200। মটন 250 টাকা। আচ্ছা, কোনটা 150? এরা মোটামুটি সারা মার্কেট করে যেটা বুঝলাম একই রেট। এই রান্নার ঘরগুলো রয়েছে মোটামুটি সেম রেট। এবার যেটা আপনার বিশ্বস্ত এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে সেখান থেকে আপনারা রান্না করিয়ে খেতে পারেন। যেখানে রয়েছে তরকারির দোকান। পটল কত করে কাকা? পটল 50। পটল রয়েছে 50। সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তবে আপনারা যে সকল দোকান থেকেই বাজার করুন না কেন, বিশেষ করে মুদিখানা দোকান হোক কিংবা কাঁচা বাজার হোক, অবশ্যই দেখে শুনে বার্গেনিং করে তারপর বাজার করবেন। আর এখানে অপশন রয়েছে বেশ অনেক। এই দেখুন মুদিখানা দোকান, এখানে উনি চাল, ডাল, অন্যান্য খাবার প্রয়োজনীয় যা আছে সব পেয়ে যাবেন। প্লেটও রয়েছে এখানে। তো এই মুদিখানা দোকান থেকে আপাতত আমরা সবই নিয়ে নিচ্ছি। প্যাকেট নিচ্ছি 100 টাকা, বেশ বড় বড় সাইজের। এই হলো বাঙালি বাজার, যেটা স্বর্গদ্বার থেকে আসতে মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগে। তো সকালবেলা আসলে এখানে ভরপুর বাজার করতে পারবেন, প্রচুর দোকান বসে এখানে আর কি। যাই হোক, যতদূর সম্ভব একদম শেষ পর্যায়ে এসে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এখানে রেস্টুরেন্ট রয়েছে, এই সকল রেস্টুরেন্ট থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানেও বেশ কয়েকটি দোকান রয়েছে, এখানেও রান্না করার ব্যবস্থা রয়েছে। এই পরপর কয়েকটা দোকান রয়েছে, সে সকল দোকানে রান্না করার সুব্যবস্থা রয়েছে।
এই সে কাকা, এর কাছ থেকেই মূলত তখন নিজেরা রান্না করে খেয়েছিলাম। আচ্ছা, তো কাকা এবার একটু রেটগুলো একটু বলে দেন। তো এই কাকার কাছ থেকে মূলত বাসনপত্র আপনারা পেয়ে যাবেন পিয়ালি রান্নাঘর, একদম বাঙালি বাজার সংলগ্ন আর কি। তো নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। তো কাকার কাছ থেকে জেনে নেই কীরকম কী রেট রয়েছে, হাঁড়ি কড়াই গ্যাসের কেজি এ টু জেড। গ্যাস এখন বর্তমানে 350 টাকা কিলো চলছে, আর ওভেন ভাড়া হচ্ছে যেটা ডোমেস্টিক ওভেন ঘরের জন্য, এটা 50 টাকা, আর হাই স্পিড হলে পরে 80 টাকা ভাড়া। আর বাসনপত্রটা হচ্ছে সাইজ অনুযায়ী, পরিবার অনুযায়ী যেরকম নেবে সেই অনুযায়ী সব ভাড়া হবে। মোটামুটি হয় 4 জনকার কোনো ফ্যামিলি সেট হলে পরে ওই 150 টাকার মধ্যে পুরো সেটটা পড়বে। তার উপরে যদি গ্রুপ পার্টি হয় তাহলে তাদের জন্য আলাদা আলাদা বাসন, কিন্তু সমস্ত রকমই পাওয়া যাবে। আমাদের 2 জন থেকে 200 জন পর্যন্ত সমস্ত বাসন সব সেট হয়। তো গ্যাসের কেজি বর্তমানে এখন 350 টাকা, এই তো? 350 টাকা আচ্ছা, যদি আপনারা এখানে তো রান্না করে দেওয়ারও তো ব্যবস্থা রয়েছে, আছে। তো সেই ক্ষেত্রে কীরকম কী রেট পড়ে? সেক্ষেত্রে আমি ভাত রান্না করতে 1 কেজি নিই হচ্ছে 60 টাকা, 1 কেজি চিকেন করতে নিই 150 টাকা, 1 কিলো যে কোনো মাছ করতে নেব 200 টাকা, 1 কেজি মটন করতে নেব 300 টাকা। তেল মশলা গ্যাস সব কিছু আমার, শুধু র মেটেরিয়ালসটা কিনে দিলেই আমি রান্না করে দিই। যার যার জায়গা নেওয়ার জন্য নিয়ে আসতে হবে, পার্সেলটা পাঠিয়ে নিয়ে আসবে। আর এই ডাল করে দিলে 250-র মধ্যে 60 টাকা, আর যে কোনো ভাজা আইটেম করে দিলে কিলোতে 100 টাকা। কিন্তু কাকার বাসনপত্র দেখতেই পাচ্ছেন আপনারা, আর এগুলো মোটামুটি সবই আপনারা পেয়ে যাবেন। কাকার নাম্বারটা একটু আমি দিয়ে দিচ্ছি। আর এলো কাকার স্টল, এই বাঙালি বাজার। হ্যাঁ, এই বাঙালি বাজার একদম সংলগ্নই। কাকার পেজটি একটু ভালো করে দেখে রাখেন। দেখ, এই হলো বর্তমান সময়ে গ্যাস, ওভেন এবং অন্যান্য বাসন সামগ্রী ভাড়া নিলে কীরকম কী খরচ করতে পারে সেটা আপনাদের সামনে কাকা বলে দিল। তো যাই হোক, পুরীতে আসলে রান্না করে অথবা করিয়ে কিংবা হোটেলে 3ভাবে আপনারা খেতে পারেন। সেক্ষেত্রে বাঙালি বাজারে আসলে রান্না করিয়ে অথবা বাসনপত্র ভাড়া নিয়ে রান্না করে খেতে পারেন। দুটো ক্ষেত্রে কিন্তু পকেট বিশেষ করে সাশ্রয় হবে। রান্না করিয়ে খেলে কীরকম রেট এবং বাসনপত্র ভাড়া নিলে কীরকম রেট, বর্তমানে গ্যাসের দাম কীরকম রয়েছে, সকল কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।